সংসারের কাজের তো কোনো শেষ নাই। সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি, রান্না বান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো। মাঝে মাঝে মনে হয় এত কাজ করি কেন? কিন্তু সত্যি বলতে কি, নিজের সংসার বলেই এত কাজ আপন মনে হয়। আর এত কাজ করি আমরা। স্বামীর সংসারটা যতই কাজের হোক, যতই ব্যস্ততা থাকুক, একটা আলাদা শান্তি আছে এখানে। আর একটা কথা বুঝেছি, বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকলে নিজের সংসারের মূল্যটা আরও বেশি বোঝা যায়। কারণ 2 মাসের মতো একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে থেকে দেখুন, তখন দেখবেন মা একসময় মায়ের চেয়ে বেশি শাশুড়ি হয়ে যাবে, আর বাবা তো শ্বশুরের থেকেও এক ধাপ এগিয়ে যাবে। তখন বুঝবেন নিজের সংসারটাই আসলে নিজের শান্তির জায়গা। যাই হোক, সংসার নিয়ে বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। এবার নিজের পরিচয়টাও দিয়ে দিই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহানা ইয়াসমিন, আর আপনারা দেখছেন ফারহানা ইয়াসমিন ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কামই করে ফেললাম। আসলে এই কথাগুলো বলার একটা কারণও আছে। আমি অনেক মেয়েকে দেখি বিয়ের পরও তার আগের জীবনযাপন আর আগের স্বভাবটাকে ধরে রাখতে চায়, কিন্তু বিয়ের পর তো জীবনে কিছু পরিবর্তন আসবেই। নতুন একটা পরিবার, নতুন কিছু দায়িত্ব, সব কিছুর সঙ্গে একটু মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হয়। আমি বলছি না যে বিয়ের পর নিজের স্বভাব বা নিজের পরিচয় পুরোপুরি বদলে ফেলতে হবে, তা কখনোই সম্ভব না। কিন্তু সময় আর পরিস্থিতি বুঝে একটু ম্যাচিউর হতে হয়। নিজের পাশাপাশি মানে ম্যাচিউরিটি দেখাতেই হয়। যদি আপনি ম্যাচিউর নাও হন, তবু মানে পরের সংসারের লোককে, স্বামীর সংসারের লোককে একটু ম্যাচিউরিটি দেখাতে হয়। নিজের পাশাপাশি অন্যের কথাও ভাবতে হয়। কারণ সংসার শুধু একজনের ইচ্ছায় চলে না, দুজনের বোঝাপড়া, সম্মান আর মানিয়ে নেওয়ার মধ্যে দিয়ে একটা সংসার সুন্দর হয়। এটা খালি মেয়ের কথাই বলছি না, আমি ছেলেদের কথাও বলছি। আমি নিজেও জীবনে অনেক কিছু শিখেছি, বুঝেছি। তাই অন্য কাউকে ছোট করার জন্য না, নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। বিয়ের পর নতুন জীবনটাকে একটু বুঝে, একটু সময় দিয়ে, ভালোবাসা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে গেলে সংসারটা অনেক সুন্দর হয়। আর একটা জিনিস আমি আমার নিজের জীবন থেকে বুঝেছি, বিয়ের পর জীবনটা কিন্তু আগের মতো থাকে না। বাপের বাড়িতে যেমন ছিলাম, যেভাবে চলতাম, বিয়ের পর ঠিক সেভাবেই সব কিছু চালিয়ে নেওয়া সম্ভব হয় না। বিয়ের পর শুধু বাড়ি বদলায় না, দায়িত্বও বদলায়। তখন নিজের ইচ্ছার পাশাপাশি অন্যদের কথাও ভাবতে হয়। কিছু জায়গায় মানিয়ে নিতে হয়, কিছু জায়গায় চুপ থাকতে হয়, আবার কিছু জায়গায় নিজের কথাটাও সুন্দরভাবে বুঝিয়ে বলতে হয়। এটাই আসলে ম্যাচিউরিটি। আর আমার মনে হয় সংসারটা টিকিয়ে রাখার জন্য শুধু ভালোবাসা থাকলেই হয় না, বোঝাপড়া, সম্মান, ধৈর্য আর সময়ের সঙ্গে নিজেকে একটু একটু করে বদলানোর মানসিকতাও দরকার। আজকে কাজ করতে করতে আপনাদের সঙ্গে কত কথাই না বলে ফেললাম। আসলে কিছু কথা নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই আসে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। মানে জীবনের অভিজ্ঞতা, নিজের জীবনের অভিজ্ঞতা প্লাস চারপাশে দেখি কত মেয়ে মানুষ আছে নিজের স্বভাবটা না বদলানোর জন্য কত সংসার টিকে না। কারণ সবাই তো শ্বশুরবাড়ির মানুষ একে না, সবাই তো মানে একটা মেয়েকে নিজের মেয়ের মতো ভাবতে পারে না, ভাবে যে বউয়ের মতোই থাকবে। সেই জন্য বহুত সংসার কিন্তু টিকে না। তাই আজকে আমার অভিজ্ঞতাগুলো আর মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও জানাবেন আপনাদের মতামত কমেন্টে, আপনাদেরও কি এমন মনে হয়? তারপর দেখুন, আমি আমার কাজটা শেষ করে আমি গা পা ধুয়ে নিছি এখানে। আর আজকে খুব খিদে লাগছিল, কারণ আমি ভাত টাত আগে খাই নাই। মানে একটানা সব কাজ ভাবছি শেষ করে তারপর গা ধুয়ে ভাত খাবো। তাই আজকে ছেলে আসার আগে আমি ভাতটা খেয়ে নিছি। আমার খুব খিদে লাগছিল, তাই নামাজ পড়ে ভাতটা খেয়ে নিছি, জোহরের নামাজটা পড়ে নিছি। তারপর ভাতটা খেলাম, আপনাদের সামনেই শেষ করলাম ভাতটা খাওয়া। তার আগে তো মেয়েকে বিরিয়ানি খেলেছি, তো ও আমার সঙ্গে খায় নাই। এখানে দেখুন ছেলে আসছে স্কুল থেকে, ওকে আমি আজকে বিরিয়ানি দিছিলাম টিফিনে, ও দেখুন খায় নাই, টিফিন ঘুরে আনছে। মানে টাকা নিয়ে গেছিলো, তো কেক কিনে খাচ্ছে বলে মানে খাইতে চায় না, মাঝে মাঝে এমন করে। তো আমি তারপর বললাম যে টিফিনটা ভালোই আছে, খাবা? কয় তুমি খেলিয়ে দাও। মানে আমি খেলালে খাবে, ও হাত দিয়ে খাওয়াটা আলসি পায় এরকম। তারপর মাছের ঝোল একটু নিয়ে 2 বাচ্চাকে নিয়ে বগলে বসে নিয়ে খেলাচ্ছি। তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।